রোদে পুরি, বৃষ্টিতে ভিজি, শীতে মরি, আর এখন বর্ষার পানিতে ডুবে মরি। একদম ঠিক তাই। প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি আমি আমার নিজ জেলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুবুরিয়া গ্রামে। দেখুন, পুরো ফসলের মাঠ হঠাৎ বন্যায় কিন্তু প্লাবিত হয়ে গেছে। কৃষকরা কিন্তু এখন সম্পূর্ণ বিপাকে। তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে ধানগুলো কিন্তু কাটা হয়ে গেছে, মানে ভেসে ভেসে আছে। অনেকে কিন্তু রাতের আধারে লাইট জ্বালিয়ে কালকে রাতেও কিন্তু ধান কেটেছে। তো এখনও সবাই ধান কাটার অবস্থায় আছে। তো এখন আমি আপনাদের দেখাবো, সব কৃষকের কাছে যাব, গিয়ে দেখাবো যে তাদের কি করুণ অবস্থা। তো সবাই আমার এই ভিডিওতে চোখ রাখুন, দেখতে থাকুন। আমি এখন সবার ঘরে ঘরে যাব, সব কৃষকের কাছে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখুন, এই যে ক্ষেত, এটা কিন্তু অলরেডি কিন্তু পানির মধ্যে কিন্তু ডুবে আছে। তো এই যে যে জমির মালিক, সে কিন্তু এমন খারাপ করে আসেনি, হঠাৎ করে এরকম হওয়ার কারণে। তো হয়তোবা আমাদের এখানে খুব সংকট পড়ে গেছে, লেবারের সংকট পড়ে গেছে। কারণ দূর থেকে, দূরবর্তী জায়গা থেকে সবসময়ই এখানে লেবার আসে, কিন্তু হঠাৎ করে এত দ্রুত পানি আসার কারণে লেবার খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে সাধারণত আমাদের এখানে 600 থেকে 700-800 টাকাতে লেবার পাওয়া যায়। তো এখন কিন্তু 1500 টাকা হয়ে গেছে, তবুও পাওয়া যাচ্ছে না। দেখুন, এই ক্ষেতগুলো কিন্তু ডুবে আছে। তো আমি এখন যাবো, আরো অনেক দূর যাবো। দেখুন, অনেকেই কিন্তু হচ্ছে যে লেবার অভাবে বাড়ির অনেক মহিলাও কিন্তু আসছে তার নিজের বাড়ি কাজ করতে। দেখুন কি কষ্ট সবার। তো সাথে থাকুন সবাই, আমি আরো দেখানোর চেষ্টা করব। তো আমারও একই অবস্থা, আমিও অনেক কষ্ট করে কাজ করছি। এই যে একজন মুরব্বী আছে, সেও অনেক কষ্ট করে এই যে ভিজে ভিজে কাজ করছে। তো আমরা আরো অনেক দূরে যাব। দেখুন কি করুণ অবস্থা। অবশ্যই দেশের অর্থনীতিতে কিছুটুকু হিট করবে। মামু, খুব কষ্ট না? আধা ঘন্টা ধরে ঢাকা থেকে আসে শুরু করছো নাকি? এই দেখুন সবাই, যে ক্ষেত্রে কিন্তু পানি অলরেডি ঢুকে পড়ছে, সবাই ব্যস্ত কাটার জন্য। এই যে আমার মামা হচ্ছে যে খুব কষ্ট করে কাজ করতেছে, ঢাকা থেকে মাত্র আসছে, তবুও কিন্তু সে শুরু করছে। হয়তো কাটতো না, ঢাকার মানুষ, চাকরিজীবী মানুষ, কিন্তু তারপরেও কিন্তু কিছু করার নাই। এই দেখুন, এই যে কি অবস্থা দেখুন। এই যে এরা কিন্তু আমার হচ্ছে যে ছোটবেলায় বন্ধু ছিল, তার ভাই বাজার সবাই চলে আসছে। তো এরা কিন্তু জানেও না যে এভাবে হঠাৎ করে গত রাতে এক রাতের মধ্যে পানি এসে অবস্থা। এই যে কি অবস্থা। তো আসলে এরা কিন্তু সাধারণ কাজ করে না, এটা লেবার নিয়ে কাজ করে। কিন্তু আসলে এই যে এরকম হওয়ার কারণে কিন্তু প্রথমে বলছি যে দূর থেকে লেবার আসে, কিন্তু এরকম হওয়ার কারণে কিন্তু লেবার খুঁজে পায়নি। এখন সবাই চড়া দামে কাজ করছে, এমনকি নিজেরাই কাজ করছে। খুব করুণ অবস্থা। মামাজল, বন্ধু কিছু বলো। খুব কষ্ট না? অনেক কষ্ট করে এই এত পানির মধ্যে আমি কিন্তু ভিজে ভিজে কাজ করছি, আমি নিজেও কাজ করছি। আমার গরুর জন্য খড় ছড়ানো ছিল, সেগুলো কিন্তু একদম ভিজে গেছে। আমি এবার ওখান থেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে এসেছি। যা হোক, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই দেখবেন। আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব। আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। এক ভাই হয়তো বা 10 থেকে 15 জন লেবার নিয়েছে, অনেক কষ্ট করে। তার ক্ষেত কিন্তু এরকম বৃষ্টিতে, বন্যার পানিতে প্লাবিত হয়েছে। যাচ্ছি, এই যে দেখুন, এই যে আমি আসলাম। আপনারা কিছু বলেন, কি অবস্থা আপনাদের? খুব কঠিন অবস্থা না? খুব কষ্ট, আসলে কষ্ট। দেখুন ভিউয়ার, সবাই কিন্তু বলছে এখানে কিন্তু একে তো হচ্ছে যে বর্ষার পানি ঢুকে গেছে, দ্বিতীয়ত হচ্ছে যে তীব্র রোদ। বডি বিল্ডার ভাই দেখেন, ওকে দেখুন, খুব কষ্ট এই ভাইদের, খুব কষ্ট। দেন ভাই, আমাকে লাগান না। এই যে হ্যালো ভাই, এই যে তাকান। হ্যাঁ, কিছু বলেন, কিছু বলেন কি আপনার অনুভূতি বলেন। এই যে কষ্ট করে কাজ করছেন। ওকে, আপনারাও আছেন। কি অবস্থা বলেন, আপনি এত কষ্ট করে কাজ করছেন, আপনি অনুভূতি বলেন, কিছু বলেন। কষ্ট হচ্ছে কেমন বলেন? এই যে পানির মধ্যে কাজ করতেছেন, বর্ষা পানি চলে এসেছে হঠাৎ করে। আসলে এই বছর